এটা হচ্ছে আমাদের 6:30 সকাল, পুরা কুয়াশায় ভরা। এখানে শুভ রেডি, পাপাও পুরো রেডি। পাপা আর শুভ যাচ্ছে আজকে নগাঁও কাজে। ডিস্ট্রিক্ট হোজাই, আগের আমাদের পুরানো ডিস্ট্রিক্ট হলো নগাঁও, এখন আমাদের নতুন ডিস্ট্রিক্ট হোজাই। তো আমরা একটু কাজে যাচ্ছি, যাব রাস্তা দিয়ে হেঁটে যাবে, বাসে করে তারপর যেতে লাগে। ভালো থাকেন। হঠাৎ করে আজকে দুজনেরই একসঙ্গে কাজ পড়লো, পাপারও আর ওরও অফিসের। তো একসঙ্গেই দুজন বেরিয়ে গেল, আর যেতে তাদের লাগলো 3 ঘন্টা, আসতেও 3 ঘন্টা লেগে গেল। আমরা এখন বেরিয়েছি, আর ওই দিকে দেখো কিরকম কুয়াশা পড়ছে, পুরো সাদা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। দেখো সকালে যখন বেরিয়েছি তখনও ঠান্ডা, বাস ছেড়েছে, এখনও দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো সবাইকে স্বাগত আমার এই চ্যানেল ঘটি ভার্সেস বাঙালি। আজকে পাচ্ছে বেলা 10টা, আর আমি সবেই মাত্র অল্প আগে ঘুমের থেকে উঠে এই চান করে ফ্রেশ হয়ে আসলাম সমস্ত কাজ সেরে। তো যা হয় আর কি, সকালবেলা 6টার সময় তো তারা বেরিয়েই গেলো, শুভ তারা বেরিয়ে যাওয়ার পর আমি যে এই কম্বলের তলায় আবার কি শুলাম, সেটাই পড়েছে আমার কাল। মানে এত খারাপ কাজ আমি আমার বিবাহিত জীবনেই করি, এই প্রথম। তো মায়েরও দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে, মাও এখন ঠাকুর দিচ্ছে। আর ঠাকুর দিয়ে আসার পরে আমরা দুজনে ব্রেকফাস্ট করব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেরি হওয়াতে আমি আর মা দুজনেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আমি প্রথমে বানালাম ভাত, আর আরেক সাইডে বসিয়ে দিলাম বেগুন পোড়া, আর মা পরে বানালো ফুলকপি আলুর তরকারি। এই ছিল আজকের মেনু। এখন বাজছে বেলা 4:45, খেয়ে আসলাম মাত্র। এখনও শুভ আর পাপা এখনও ফিরে আসে নাই, তো তারাও বাসেই আছে, অল্প পরেই ফিরে আসবে। কিন্তু খাওয়া দাওয়া শেষ হওয়ার অল্প পরে থেকেই জেঠিমণি আর ছোটো মা দুজনে, আমার দুনো জেঠি এসে পড়েছে, আর সবাই মা আর দুনো জেঠি মিলে সবাই মিলে গল্প আলোচনা করি। পাপা শুভ মাত্র ফিরে আসলো। চা খাবে এখন? হ্যাঁ, চা খাবো। একটু চা বানাও, জল খেয়ে নি, তারপর চা খাবো। চা খাবে? হ্যাঁ, চা খাবে? বানালে ভালো করে বানাবে। বসে শুয়ে শুয়ে আমার ব্লগ দেখছে, তো তোমরাও একটু সেটা দেখে নিও, সাপোর্ট করো। না চা না, এই যে চা না। আজকে পুরো টায়ার্ড হয়ে গেছি, বাসে চলার অভ্যাসই নেই। ট্রেনে চলতে চলতে এরকম অবস্থা হয়েছে, বাসে চললে মানে সারা শরীর এরকম করে কাঁপছে, ভূমিকম্প হয়ে গেছে। কেমন লাগলো নগর থেকে? বাজে, নোংরা। পরিষ্কার করলে ভালো লাগতো, ক্লিনলিনেস কম, আর বহুত কিরকম কনজাস্টেড। এই যে আমার চা, আমি লাল চা খাই, আর ওরা সবাই দুধ চা খায়। তুমি পচা, তুমি খেলে তোমার খালি শরীর খারাপ হয়, তাই এটাই খাও, না কিছু খেতে পারো না কিছু। এটাতেই তো বোঝা যায় তোমরা দামি মানুষ, আমি কম দামি। হেলদি বডি বিল্ডার। ওই যে মা চা খায়, চা খাচ্ছি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর এখানে অলরেডি ব্যাগ প্যাকিং হয়ে গেছে। এখন তোমরা হয়তো নিজেরাই চিন্তা করছো, 2 দিন আগে আসলো মানুষটা, এখন আবার কোনখানে ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছ কালকে? কালকে বোঝা যাচ্ছি। তুমি একা যাচ্ছ? না, আমরা 3 জন মিলে যাচ্ছি, 3 জন মিলে যাচ্ছি আমরা। ঠান্ডাই খাই। পিছন দিয়ে শুভ আমাকে ডাকছে যাতে চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আমি ঠান্ডায় চা খেতে পারি, গরমটা ঠিক পোষায় না আমার। আর মা কালকে ভোরবেলায় যাচ্ছে গিয়ে জেঠিদের সঙ্গে হোজাইতে, আমার পিসি শাশুড়ির ঘরে। আমার ননাস আছে, ননাসের ঘরে যাচ্ছি। বড় ননাসের ঘর থেকে ঘুরে আসলাম, এখন আবার ছোট ননাসের ঘরে যাব, ওদের বাড়িতে পুজো আছে। এত ঠান্ডার মধ্যে কোথায় যাওয়া হচ্ছে? মাল পিয়েঙ্গে, আমি তো এমনি যাচ্ছি, ঘুরে আসি।